হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি এইরকমভাবে একদম পাতলা সয়াবিন আলু দিয়ে ঝোল। আর তার সাথে আজকে একটু স্পেশালভাবে দিয়েছিলাম আর কি পটল। তো এই রেসিপিটা করার জন্য দেখো আমি কী করেছিলাম বা কীভাবে আমি আর কি রেসিপিটা তৈরি করেছি। তো এই রেসিপিটা করার জন্য ফার্স্ট আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি। ফার্স্টে কড়াইটাকে একটু গরম করে নিয়েছি হালকা। তো এখানে তেলটাকে দিয়েছি, তেলটা এবার গরম করে নিয়েছি। তো এখানে আলু এইভাবে কিন্তু আমি কেটে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সাইজ মতন তোমরা কেটে নিতে পারো, কিন্তু আমি সয়াবিনের জন্য কিন্তু এইভাবে আলু কাটি। তো আলুটা আর সয়াবিনগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে নিয়ে কিন্তু আমি কড়াতে দিয়ে দিলাম। সয়াবিন আলু আর এই 4-5টা পটল একসাথে ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি এটাকে ভেজে নেবো। তো এখানে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে এবার কিছু কমেন্ট বলে দিই। তো মিত্রা বিশ্বাস বলে আর দিদি লিখেছে যে আগের ভিডিওতে আর লিখেছে যে আমি একবার ট্রাই করব ওই যে সুজি আলু দিয়ে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে দেখো এটা আবার কিন্তু হয়ে গেছে মোটামুটি ভাজাটা। তো এটাকে কিন্তু এবার একটুখানি পরে মানে আরেকটু লালচে ভাব চলে আসলে কিন্তু আমি এবার তুলে নেবো। আর মৌসুমী দেবনাথ বলে লিখেছে যে আমি তোমাকে নতুন সাবস্ক্রাইব করলাম, আমি তোমার নতুন ভিডিও দেখছি, মানে নতুন তোমার চ্যানেলে এসে তোমার ফ্যান হয়ে গেছি 2-3 দিন তোমার ভিডিও দেখে। তো থ্যাংক ইউ দিদি, তুমি আমার ভিডিওগুলো দেখছো। আর রাজা মামুনি বলে দিদি তো আমাকে প্রায় আমার ভিডিও দেখে প্রায় কমেন্ট করে, সেও দিদিটাও বলেছে যে আমি তোমার ভিডিওগুলো দেখি, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো আজকে কিন্তু বিকেলবেলা আমি লাইভে আসি, বিকেলবেলায় বলতে পারো, বা আমি কিন্তু আগে তোমাদের জানিয়ে দেবো যে আমি কখন লাইভে আসছি, তোমরা কিন্তু প্লিজ লাইভে জয়েন হও। তো এখানে দেখো আমার ভাজতে ভাজতে কিন্তু একটু কড়াটা কালচে ভাব চলে এসেছে। তো আমি ওর মধ্যে কিন্তু একটু আবার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তরকারিটা করে নেবো। একদম সিম্পলভাবে বাড়িতে যেভাবে আমরা সয়াবিনের ঝোল করি সেইভাবেই করবো। শুধু তার মধ্যে আমি বাড়িতে থাকা কিছু পটল, মানে 4-5টা মতন পটল ছিল যেগুলো নষ্ট হয়ে যেত আর 1-2 দিন থাকলে, তো সেই পটলগুলো দিয়ে কিন্তু আমি একবারে তরকারি করেছি। এখানে তো আমি কিন্তু তরকারিটা করে নিয়েছি। আর দেখো তেলটাকে গরম করে নিয়েছি, আর এখানে আমি একটা পেঁয়াজকে কিন্তু কেটে দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে দিয়ে দিলাম। তো এখানে এবার তেলের মধ্যে দিয়ে কিনে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি আবার কিছু কমেন্ট বলে দিই। দীপিকা বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আকাশ বলে একটা দাদা লিখেছে যে ভাই তোমার ভিডিওগুলো আমার ভালো লাগে, তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করি। তো থ্যাংক ইউ সবাইকে, তোমরা আমাকে আস্তে আস্তে এত ভালোবাসা দিচ্ছ। আমার 328 কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু আরও 2টো করে দাও, তাহলে 330টা হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে আমাকে আরও তোমরা সাপোর্ট করো, যাতে আমি আস্তে আস্তে তোমাদের ভালোবাসাতে যেন আস্তে আস্তে আমি আরও বড় হতে পারি। এই তোমাদের একটু একটু ভালোবাসাতে দেওয়া ভালোবাসাতে। তো তোমাদেরই ভালোবাসার নামগুলো যারা বলছো তাদের কমেন্টগুলো আমি আবার বলে দিচ্ছি, কিন্তু তার আগে এখানে বলে দিই এখানে একটু আদা রসুনের পেস্ট আমি একসাথে বেটে রেখেছিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম, তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম কড়াতে। তো এটা ভাজা হতে থাক। তো আমি এখানে আবার একটুখানি পেঁয়াজ বাটা দেবো, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো এখানে দেখো বাটির মধ্যে ছিল এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমি পুরোটা দিয়ে দিলাম। অল্পই ছিল তো পুরোটা কিনে দিয়ে দিলাম। একটা ছোটো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা এখানে কিন্তু আমি দিয়ে দিলাম। তো আমি আবার এখানে কিছু কমেন্ট বলে দিই। দিতি রায় বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি তোমার ভিডিও দেখছি দমদম থেকে। তো থ্যাংক ইউ দিদি, তোমরা আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখছো অনেকেই। আর আরেকটা দিদি আমাকে জিজ্ঞাসা করেছিল যে $100 মানে কত টাকা, আমি তাকে কিন্তু কমেন্ট করে বলে দিয়েছি। দিদি আমি আগের ভিডিওতে তোমাকে বলেছি যে আমি কমেন্টে কিন্তু বলে দিয়েছি, তুমি একটু দেখে নিও কমেন্টটা। এই ভিডিওতে বলে দিলাম, কেননা তুমি আবার জিজ্ঞাসা করেছিলে। তো যাই হোক এখানে দেখো আমি হলুদ নুন লঙ্কা পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর ওই দিদিটা কিন্তু মনে হয় বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, কেননা সে আমাকে জিজ্ঞাসা করছে $100 মানে কত টাকা। তো আমি কিন্তু দিদির কমেন্টটা কিন্তু বলে দিয়েছিলাম। তো এখানে দেখো এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু অ্যাড করছি। এখানে ঝালের জন্য যদি আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তো তার জন্য আমি এখানে শুধু একটু কালারের জন্য এবার কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করছি। তো দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তো আরেকটু মনে হলো কালার হতো, তো তার জন্য এখানে কিন্তু আমি আরেকটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, কাশ্মীরি রেড চিলি পাউডারটা।
তো এইভাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কত সুন্দরভাবে তরকারি কিন্তু ফুটছে মশলাটা। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু আজকে লাইভে আসছি, আমি কিন্তু পরে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি কখন লাইভে আসছি। তো এখানে ভিউয়ার্স দেখো, এখানে আমি কিন্তু এবার এগুলোকে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, আলু সয়াবিন পটলকে কিন্তু দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো দেখতে পাচ্ছ, আর দেখো এখানে এবার পটলগুলোকে আমি দিয়ে দিলাম। তো কত সুন্দর কিন্তু দেখতে লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে কষিয়ে, যেহেতু অনেক সুন্দর কিন্তু আমার নিজেরই লাগছে। আমার কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল নিজেরই। তোমাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমার কিন্তু দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এইরকমভাবে কিন্তু দেখো, তোমরা একটু রেসিপি নতুন নতুন কী কী দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে তোমরা নতুন নতুন রেসিপিতে কী কী দেখতে চাও। তো দেখো এখানে মোটামুটি মশলা কষানো কমপ্লিট, আর এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছিলাম, জলটা দিয়ে দিলাম একদম একটুখানি হালকা করে, আবার একটুখানি কষিয়ে নেবো, কেননা আমি যখন কষাচ্ছিলাম তখন কিন্তু এক ফোঁটা দিয়ে জল দিইনি। তো আমি এখন একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো, তো উপর দিকে কিন্তু আমার কষানো হয়ে গেছে, তো আমি উপর দিকে কিন্তু আমি আবার একটু জল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো মশলাটাকে ফার্স্ট আমি এক জায়গায় করে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ, তো আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছে তারা কী কী রেসিপি দেখতে চাইছে তারা প্লিজ কমেন্টে জানিও, যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে দেখো আমি চাপা দিয়ে দিয়েছিলাম, তো চাপা দেওয়ার পরে এরকম কিন্তু কী সুন্দর ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এইরকম সুন্দর কিন্তু একটা রেসিপি তোমরা যদি দেখছো, তো তার জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা অন্তত শেয়ার করে দিও, তাহলে পরের ভিডিও বানানোর জন্য আমি একটু মোটিভেট হবো, যে তোমরা আমাকে এত সাপোর্ট করছো তার জন্য আমি পরে আবার কিন্তু ভিডিও বানানোর জন্য মোটিভেট হবো, যে তোমরা একটু হলেও আমাকে ভালোবাসা দিচ্ছ। তো এখানে দেখুন আমার কিন্তু পুরো মশলা কষানো হয়েই গেছে প্রায়, আমি দুবার করে একটু জল দিয়েছিলাম, তো এখানে এবার পুরোটা আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ঝোল মতন করে নিলাম। আর হ্যাঁ, আমি এটাই কিন্তু খুব একদম গাঢ় করবো না, মোটামুটি গাঢ় করবো, কিন্তু একদম গাঢ় করবো না, যাতে একদম কষা কষা হয়। আর পরের রেসিপি তোমরা কী দেখতে চাও আমি কিন্তু বারবার বলছি, তোমরা যা যে রেসিপি দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে জানাও। তো এখানে দেখো এটাকে চাপা দিয়ে রেখেছিলাম, তো এটা ফুটে উঠেছে। তো উপর দিয়ে দেখো আমি একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি নুনটাও অ্যাড করে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী, স্বাদ অনুযায়ী এখানে নুনটা আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে উপর দিয়ে একটু কাসুরি মেথি আমি হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। তো দেখো উপর দিয়ে কিন্তু আমি একটু ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো দেখতেই পেলে আমার কিন্তু ঝোলটা পুরো কমপ্লিট, সয়াবিন আলু পটল দিয়ে ঝোল। তো এখানে আমি আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি 5 মিনিট মতন ফুটে নেওয়ার পরে দেখো এইরকম কিন্তু হয়ে গেছে, কেননা কাসুরি মেথিটা দেওয়ার পরে সাথে সাথে আমি কিন্তু লাবাইনি, এখানে ওই 5 মিনিট মতন একটু রেখে দিয়েছিলাম। তো ঝোলটা অনেকটা এবার কিন্তু গাঢ় হয়ে গেছে মোটামুটি। আর দেখো তরকারিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। আর গ্যাসটা কিন্তু